তৃণমূল জমানায় ঘাসফুস শিবিরের অনেক নেতা কর্মীর বিরুদ্ধেই উঠেছে কাটমানি নেওয়ার অভিযোগ। এমনকি কাটমানি না দিতে চাইলে পরিষেবা মেলেনি বা অত্যাচার চালানো হয়েছে তেমন অভিযোগও এসেছে। তবে সরকারে এসে বিজেপি অবশ্য সাফ জানিয়ে দিয়েছে রাজ্যে এই কাটমানি সিন্ডিকেট দাদাগিরির সংস্কৃতি চলবে না। সেই মতো পদক্ষেপও করতে শুরু করেছে পুলিশ প্রশাসন। আর এরই মাঝে বড় খবর পাওয়া যাচ্ছে, এবার তৃণমূল নেতাদের বাড়িতে পড়ল পোস্টার। অভিযোগ, একসময় এলাকার ত্রাস ছিলেন তৃণমূলের দুই নেতা, দুই ভাই। তাদের দাপটে রীতিমতো আতঙ্কে থাকতেন এলাকাবাসী। তবে রাজ্যে পালাবদল হতেই এবার সেই দুই ভাইয়ের বিরুদ্ধেই কার্যত ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা। হুগলির গোঘাটের ঘটনা। জানা গিয়েছে, একসময় জরাজীর্ণ মাটির বাড়ি থেকে বর্তমানে ওই দুই ভাইয়ের 3 তলা অট্টালিকা। তৃণমূলের আমলে পদে বসে উল্কার গতিতে উত্থান। অভিযোগ, 1 দশকে এলাকার ত্রাস হয়ে ওঠেন দুই ভাই। কিন্তু রাজ্যে পালাবদল হতেই কাটমানি আর দুর্নীতির টাকা ফেরত চেয়ে এবার ওই দুই তৃণমূল নেতার বাড়িতে পড়েছে পোস্টার। ঘটনায় রীতিমতো শোরগোল এলাকায়। হুগলির গোঘাটের শ্যামবাজার এলাকার ঘটনা। জানা গিয়েছে, শাহাবুদ্দিন খান একসময় গোঘাট 2 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং ব্লক তৃণমূলের সভাপতি পদ পান। তারপর কয়েক বছরে কার্যত গোটা গোঘাট শাসন করতে শুরু করেন। দাদার হাত ধরেই রাজনীতিতে উত্থান ভাই গিয়াসউদ্দিন খানের। অভিযোগ, দুই ভাইয়ের এই প্রতিপত্তির উৎস কাটমানি, তোলাবাজি আর দুর্নীতি। এমনকি প্রতিবাদ করলে অত্যাচার চালানো হতো বলে অভিযোগ। তবে রাজ্যে পালাবদল হতেই মুখ খুলতে শুরু করেছেন এলাকার মানুষ। টাকা ফেরতের দাবিতে ওই দুই ভাইয়ের বাড়িতে পড়েছে পোস্টারও। একবার শোনাবো স্থানীয় বাসিন্দা লক্ষ্মী রুই দাস ঠিক কি বলছেন সেই বক্তব্য। বর্তমানে ওই রাস্তার দিকে আমাদেরকে একদম পেরাতে দিত নি। ঘরের ছেলেদিকে তো ছেলেরা করতো, আবার আমরা গরিব দুঃখী মানুষ, আমরা ওই কলে কাঠ কিনতে যেতুম। কাঠ কিনতে গেলি ওই সাবুদ্দিনের বউ আমাদের গা থেকে জামা নাহলে কাপড় টেনে ধরতো, করে গালাগালি করতো। এদিকে রাস্তা চলতে দেবো নি, মেরে দেবো, ফেলে দেবো। আমাদের সামনে দাঁড়িয়ে বলছে ডিজেল এনে রেখেছি, শুধু রায়টা বেরাবার আগে ছেলেগুলাকে তোদের সামনে ডিজেলে করে পুড়িয়ে মারবো আর তোদেরকে আমাদের ঘরকে তুলে তুলে নিয়ে যাব। সাবুদ্দিনের ভাই গিয়া বলছে আমার বাড়িতে গিয়ে তখন ভয় পেতাম বলে ওই কালী মোড় থেকে ওই ধার দিয়ে গেলে আমাদের জীবনগুলো হাতে মুঠো করে যেতে হতো। ঘুরে যাবার রাস্তা বাবা নাই, ওই রাস্তায় মানে আমরা সে পিঁপড়ের থেকেও এবারে একদম মোড়া পিঁপড়ার মতন যেতুম। ওই রাস্তা দিকে আমরা পেরাতে পারতাম না। ওইটি হচ্ছে আমাদের জলঘাট। আমাদেরকে অসুল্য ভাষা করতো। আর ওই সাবুদ্দিনের বউ আমাকে লাখবার আমাকে ওই রাস্তায় ঘিরে ঘিরে মেরেছে। আমার এমনকি আমার গায়ের ব্লাউজটা ওই সাবুদ্দিনের বউ। এখন কি আপনারা ভয়? এখন আমরা ভয় মুক্ত, এখন আমরা ভয় পাইনি। তো আমাদের ঘর দুয়ার ভেঙেছে, আমাদের ছেলেদিকে মেরে আগুন জ্বালিয়ে দিয়েছে, আমাদের ছেলেদিকে মেরে কারো হাত ভেঙেছে, কারো পা ভেঙেছে, কারো মাথা ফাটিছে, রক্তই বন্যে গেছে। আর আরেকটা কথা, আমাদের ছেলেদিকে ওই সব সময় দেখলে ওই সব পায়ে পা দিয়ে দিয়ে ঝগড়া লাগতো। বাজার দিকে বেরাক কি রাস্তা দিকে বেরাক অমনি পায়ে তেমনি করে গোড়ালে দিত, দিয়ে দিয়ে ছেলেদিকে মারধর করতো শুধু শুধু। সব সময় আমরা আতঙ্কা থাকতুম। আর রাতের বেলা আমরা 1টা-1:30টা পর্যন্ত জেগে থাকতুম। থেকে যখন এবারে নিষভোগ রাতে পাড়ায় এসে এত বড় বড় ছড়া গলাতো ঘর দিকে, এত বড় বড়। আমার ঘরে এত বড় ছড়া গলিছে, গলিয়ে শিকল কাটছে, ঘর দুয়ার গুলো ভেঙেছে। একটু দেখে আসবেন চলো ঘর দুয়ার গুলার কি অবস্থা। আমরা খেটে খাওয়া মানুষ, আমরা কোথায় কি পাবো? আমাদের খাটলে গামছাটি কাঁধে নিলে, ছেলেরা ফাঁকে বেরালে তবে আনলে তবে আমাদের হাঁড়ি চলে। চন্দনা মিদ্দে নামে অপর স্থানীয় বাসিন্দা, তার বক্তব্য শোনাবো। এরকম অত্যাচার কখনোই দেখিনি। 2018 সাল থেকে আমাদের যে হয়েছে সেটা আমরা জানি, কিন্তু আমার স্বামীকে তুলে নিয়ে গেল, নিয়ে যা সেই থেকে যে মারলো, আমার স্বামী আর ফিরে এলো নি। আজ আমাকে অল্প বয়সে বিধবা হতে হলো। তাহলে ঘর ভাঙা, আগুন ধরানা, জব কার্ডে কাজ করতে গেলে দিচ্ছে না, তারপরে ঠিক মতো মাইনে দিচ্ছে নি, জল কল পাইনি, খেতে পাইনি, ছেলে মেয়ে এলে আমরা ছুটে ছুটে বেড়াচ্ছি, ঘরে থাকতে পারিনি, রান্না পর্যন্ত করতে পারিনি। এমন করেছে 2018 সাল থেকে ঘর মানে জব কার্ডের কাজ দেয়নি। তারপরে ঘর ভেঙে দিল, ঘর থেকে তুলে নিয়ে গেল আমার স্বামীকে এখানে বল খেলার ডেঙাকে নিয়ে যে মুরগির মতন কিলি মেরে দিল, খেতে পর্যন্ত দেয়নি। আমার ছেলে কামার পুকুরে কাজ করতো গ্যাসের গাড়িতে, সে গ্যাসের গাড়ি কাজ পর্যন্ত করতে দিল নি। আমার ছেলেকে ডাক করলো, পার্টি অফিসকে নিয়ে যে হ্যারাসমেন্ট করা, মারার
যে লাঠি ধরে মারার কোনো ইয়ে নাই। সেখান থেকে আমার ছেলেকে ধিৎকারাতে আমার কাজ ছাড়িয়ে নিলাম, বাচ্চু মিদ্যে বলে আমার ছেলের নাম। সেই কাজ ছাড়িয়ে আজ আমার ছেলে ঘরে রয়েছে। ঘর ছাড়া এরকম কখনোই দেখিনি। সব যে লোকগুলি মারতে আসছে, যে যা ঘরগুলো ভেঙেছে সে তার ক্ষতিপূরণ চাই। আমাদেরকে কিছুই দেয়নি, আমাদের সব মাটির ঘরেতেই রয়েছি। ঘর থেকে টাকা মানে দিতে হয়েছে, দিয়ে তবে ছেলেদিকে ঘর সান করাতে হয়েছে। কত টাকা করে দিতে হয়েছে? 50,000, কারো কাছে 1 লাখ, কারো কাছে 60,000, কারো কাছে 20,000, এরকম করে করে ওরা কেস মানে কারা করতো এটা? ওইটা তৃণমূলের লোক। প্রধান গিয়া সাবুদ্দিন আরও রয়েছে, খোকা মিন্টে। আমাদের আমি ফ্রি বেরোতে পারছি, আমরা সব কিছুই আর ভয়টা এতটা নেই না, ভয় মুক্ত হয়েছি। ভোট দিতে যাচ্ছি, বলছে আজকের দিনে তুমি ভগবান, আজের দিনে ভগবান। আমি বলছি তাহলে আজের দিনে যেহেতু ভগবান, তাহলে কালকে কি? কালকে তাহলে আমরা কি কুত্তা নাকি? তাহলে আমরা কুত্তা? আজকে ভোটটা দেবো, কালকে কুত্তার মতো ইয়ে হবো। তাহলে ভোটটা দিয়ে কি আমার লাভটা রয়েছে? তাহলে তোমরা ভোটটা চাইছো, ভোটটা কোথার থেকে পাবে? ভোটটা দিলে তবে তো পাবে তোমরা। আজকের দিনে ভগবান, কালকের দিনে তোমরা কুত্তা, যাও চুপবে যাও। এবার তৃণমূল নেতা গিয়াসউদ্দিন খান, যাদের বিরুদ্ধে এত অভিযোগ, শোনাবো গিয়াসউদ্দিন খানের বক্তব্য। যে অভিযোগ উঠছে এবং আমার বাড়িতে যে কাল আগামীকাল যে পোস্টার ফেলেছে, দুর্নীতি করেছি এবং লোককে মারধর করেছি, সে অভিযোগ এটা মিথ্যা। কারণ আমি 5 বছর যে প্রধান ছিলাম, আমি জনগণকে সঙ্গে নিয়ে জনগণের উন্নয়নমূলক কাজের সঙ্গে সামিল ছিলাম এবং জনগণের উপকার করেছি। জনগণকে সঙ্গে নিয়ে জনগণের পাশে থেকেছি, উন্নয়নমূলক কাজ করেছি। আজকে যে আমার নামে দুর্নীতির যে অভিযোগ উঠছে, এটা মিথ্যা। আমাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। যদি আমার এই দুর্নীতি কি কারো মারপিট কি কোনো কারো ঝামেলা করে থাকি, যদি আমি তার প্রমাণ করাতে পারি, আমি যে শাস্তি দিলে আমি সেটা মাথা পেতে দেবো। বিজেপি নেতা তমাল ঘোষ তিনি কি বলছেন, আসুন শোনাই। ওরা শ্যামবাজার অঞ্চলের মধ্যে পড়ে। ওরা এক সময় এর আগের টার্মের প্রধান ছিল গিয়াসউদ্দিন এবং আমাদের যে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছিল, ব্লক সভাপতি হয়েছেন এবং বিভিন্ন ছিল টাকার বিনিময়ে। তো গিয়াসউদ্দিন ওখানেতে প্রধান হওয়ার পর থেকে সমস্ত গাছ কাটা, পঞ্চায়েতের রাস্তা থেকে আরম্ভ করে সমস্ত দুর্নীতির সঙ্গে যুক্ত আছে এবং সেটা পরিমাণটা কিন্তু অনেকটাই। আমরা এই মুহূর্তে বিভিন্ন পঞ্চায়েত থেকে আমরা ডেটা তুলছি তাদের দুর্নীতি ফাঁস করার জন্য। এবং ওই সাবুদ্দিন, গিয়াসউদ্দিন, সুন্দর, ওখানে মিন্টু, রুরুল, এদের নেতৃত্বে পুরো সন্ত্রাস চলতো আমাদের এলাকাতে। ওদের ভয়ে মানুষ বাড়ি থেকে বেরোতে পারত না, মেয়েরা সন্ধ্যের পরে বেরোতে পারত না। এবং সবচেয়ে বড় কথা, 21-এর ভোট পরবর্তী যে সন্ত্রাস, সে আপনারা চোখে দেখলে আপনারাই অবাক হয়ে যেতেন। ওই ভূমিজপাড়াতে একটা পুরুষকেও বাড়িতে থাকতে দিত না এবং মহিলাদের সঙ্গে এক কুকীর্তির সঙ্গে জড়িত প্রতিটা লোক এবং জোর করে এবং কাউকে ছাড়েনি। বাড়ির আইবুড়ো মহিলা থেকে আরম্ভ করে বিয়েলি, মানে সে সন্ত্রাস আমি মুখে আপনাকে বোঝাতে পারছি। আমরা যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তৃণমূল নেতাদের বিরুদ্ধে কিন্তু কাটমানির অভিযোগ এবং গোঘাটের ঘটনা। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন। আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।